বাংলা ভাষায় হিসাব নিকাশ দুটি বহুল ব্যবহৃত শব্দ। আরবিতে দুটি শব্দই মাসদার। বাংলায় মাসদারকে ক্রিয়ামূলক বা ধাতু বলে। এই হিসাব শব্দের আরেকটি প্রতিরূপ মুসহাবা, আরবি বাব এর মাসদার। এটি মাজিদ, ফি বা অতিরিক্ত হরফযোগে গঠিত ক্রিয়ার মাসদার। আবিধানিক অনুসারে মুহাসাবা ও হিসাব শব্দের অর্থ পূর্ণরূপে গণনা করা। শব্দটির আরেকটি অর্থ হিসাব যাচাই করা। মুজারাদ বা মূল শব্দে গঠিত হাসিবা ইয়াহসাবু ক্রিয়া হলে তখন অর্থ হবে গণনা করল, গুনল। হুসবান ও হিসাবা অর্থ গণনা করা। পারিভাষিক অর্থ। মুহাসাবার আবিধানিক অর্থের সাথে পরিভাষিত শব্দের যোগ রয়েছে। সাধারণত নিজের গুনাহ, অপরাধ এবং দোষ ত্রুটি হিসাব করাকে মুসাহাবা বলে। মাওয়ার্দি বলেছেন, ব্যক্তি রাতের কোনো সময় তার দিনের কাজগুলো যাচাই বাছাই করে দেখবে। যদি সেগুলি ভালো ও প্রশংসনীয় হয় তাহলে তা যথারীতি বহাল রাখবে এবং ভবিষ্যতে অনুরূপ কাজ সামনে এলে তা করে যাবে। আর যদি তার কাজগুলো নিন্দনীয় হয় তাহলে যথাসম্ভব তার প্রতিকার করবে এবং ভবিষ্যতে ওই জাতীয় কাজ থেকে বিরত থাকবে। জনক বিদ্বান মুহাসাবার সংজ্ঞায় বলেছেন, মুহাসাবা হলো মানুষের মন যাতে আমানতের খেয়ানত না করে, সেজন্য বিবেককে মনের পাহারাদার নিযুক্ত করা। মন কোথায় বাড়াবাড়ি করছে এবং কোথায় ত্রুটি করছে বিবেক তা খতিয়ে দেখবে। সে তার প্রতিটি কাজ কেন করছে, কার জন্য করছে তা তাকে জিজ্ঞেস করবে। যদি কাজগুলো আন্তরিকভাবে আল্লাহ তাআলার জন্য হয় তাহলে তা বহাল রাখবে, আর যদি তা আল্লাহ ছাড়া অন্যের উদ্দেশ্যে হয়ে থাকে তাহলে ভবিষ্যতে তা থেকে বিরত থাকবে। বর্তমান দ্রষ্টুটির জন্য মনকে তিরস্কার করবে এবং ওই দ্রষ্টুটির প্রতিবিধান সম্ভব হলে কিংবা তা মোচনকারী কোনো সওয়াবের কাজ করতে পারলে তা করবে। সুতরাং মুহাসাবা হলো নিজের কথা ও কাজের ভালো মন্দ হিসাব নিকাশ ও যাচাই করে মন্দ যা মিলবে তা সংশোধন করা এবং সৎ ও ভালো যা ভাবে তা করে যাওয়া। আত্মসমালোচনার মূল ভিত্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে নিজের হিসাব নিজে গ্রহণের আদেশ দিয়েছেন। তিনি বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো। আর প্রত্যেক ব্যক্তির উচিত এ বিষয়ে ভেবে দেখা যে সে আগামী দিনের জন্য কি অগ্রিম প্রেরণ করছে। আর তোমরা আল্লাহকে ভয় করো। নিশ্চয়ই আল্লাহ তোমাদের কৃতকর্ম সম্পর্কে সম্যক অবহিত। আর তোমরা তাদের মতো হয়ো না যারা আল্লাহকে ভুলে গেছে। অতঃপর আল্লাহ তাদেরকে আত্মভোলা করে দিয়েছেন, ওরা হলো অবাধ্য। সূরা হাশর। এই আয়াতের তাফসিরে ইবনু সাদি রাদিয়াল্লাহু বলেছেন, আল্লাহ তাআলা তার মুমিন বান্দাকে আদেশ করেছেন যে তারা যেন ঈমানের দাবি অনুযায়ী কি গোপনে কি প্রকাশ্যে সর্বাবস্থায় তাওয়াক্কুল অবলম্বন করে। তিনি তাদেরকে শরিয়া, হুদুদ ও অন্যান্য যেসব বিষয়ে আদেশ নিষেধ করেছেন তা যেন তারা খুব খেয়াল করে মেনে চলে। কোনটা তাদের পক্ষে আর কোনটা বিপক্ষে যাবে এবং তাদের অর্জিত আমল কিয়ামতের দিন তাদের জন্য কতটা লাভজনক হবে ও কতটা ক্ষতিকর হবে তা যেন তারা ভেবে দেখে। কেননা তারা যখন আখিরাতকে তাদের জীবনের লক্ষ্য ও মনের কিবলা বানাবে এবং আখিরাতের অবস্থানের প্রতি গুরুত্ব দিবে, তখন যেসব আমলের দরুন তারা আখিরাতে একটি ভালো অবস্থান লাভ করতে পারবে তা করতে উঠে পড়ে লাগবে। আর যে সকল বাধা বিপত্তি তাদের আখিরাতমুখী আমলের গতি রুদ্ধ করবে কিংবা গতিপথ পাল্টে দিবে তা থেকে তাদের আমল পরিচ্ছন্ন রাখতে তারা সচেষ্ট থাকবে। তদুপরি যখন তারা মনে রাখবে যে আল্লাহ তাদের সব কাজের খবর রাখেন, তাদের কোনো কাজই তার নিকট গোপন থাকে না, কোনো কাজই তার কাছ থেকে নষ্ট হয়ে যায় না।
এবং কোনো কাজই তিনি নগণ্য বা তুচ্ছ ভাবেন না। তখন তারা আবশ্যিকভাবে তাদের কাজের গতি বাড়িয়ে দিবে। এই পবিত্র আয়াত বান্দার নিজের হিসাব নিজে গ্রহণের মূল ভিত্তি। বান্দার কর্তব্য নিজের কাজের খোঁজখবর রাখা। কোনো ত্রুটি বিচ্যুতি দেখলে তার প্রতিকার হিসেবে সে ভবিষ্যতে কাজটি থেকে পুরোপুরি বিরত থাকবে। ওই কাজে প্ররোচিত হওয়ার পিছনে যেসব কারণ রয়েছে তা এড়িয়ে চলবে এবং খালেস অন্তরে তওবা করবে। যদি সে নিজের মধ্যে আল্লাহর কোনো আদেশ পালনে অমনোযোগ লক্ষ্য করে, তাহলে সেই অমনোযোগ কাটাতে যথাসাধ্য চেষ্টা করবে এবং আদেশটি যাতে অমনোযোগ কাটিয়ে দৃঢ়তার সাথে যথার্থরূপে সম্পন্ন করা যায়, সেজন্য স্বীয় রবের কাছে ব্যাকুল চিত্তে দোয়া করবে। আল্লাহর আদেশ পালনে তার অমনোযোগিতা ও অবহেলা সত্ত্বেও তার উপর আল্লাহ পাক কত বেশি অনুগ্রহ ও দয়া করে যাচ্ছেন তা নিয়ে চিন্তাভাবনা করবে। এতে তার মধ্যে অবশ্যই নিজের আমলের ঘাটতি দেখে লজ্জা অনুভূত হবে। বান্দা যদি নিজের আমলের এভাবে হিসাব নিকাশ ও যাচাই বাছাই করা থেকে গাফিল ও উদাসীন হয়ে বসে থাকে, তাহলে তার থেকে বদনসিব ও হতভাগা আর কেউ হয় না। সে তখন ওই লোকদের শ্রেণীভুক্ত হয়ে যাবে যারা আল্লাহকে ভুলে গেছে, তাকে স্মরণ করা ও তার হক আদায়ে গাফিলতি করেছে এবং নিজেদের মন ও প্রবৃত্তির চাহিদা পূরণে তৎপর হয়েছে। ফলপ্রসূতে তারা সফলতা লাভ করতে পারেনি এবং কোনো সুবিধাও অর্জন করতে পারেনি। এমতাবস্থায় আল্লাহ তাদের নিজেদের যা করা উচিত ছিল তা ভুলিয়ে দিয়েছেন এবং তাদের জন্য যা উপকার ও মঙ্গল হয়ে আনত তার সম্পর্কে তাদেরকে বেখবর ও উদাসীন করে দিয়েছেন। ফলে তাদের কাজ হয়ে দাঁড়িয়েছে আত্মঘাতী ও বাড়াবাড়ি মূলক। দুনিয়া ও আখিরাতে ক্ষতি এখন তাদের বিধিলিপি। তারা এতটাই প্রতারিত যে তার প্রতিকারের কোনো উপায় তাদের হাতে নেই এবং তাদের ভগ্নদশা নিরাময়েও কোনো ব্যবস্থা নেই, কারণ তারা তো ফাসিক বা পাপাচারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় কিতাবে বলেছেন, নিশ্চয় যারা আল্লাহকে ভয় করে শয়তানের কুমন্ত্রণা স্পর্শ করার সাথে সাথে তারা সচেতন হয়ে যায় এবং তাদের জ্ঞানচক্ষু খুলে যায়। সূরা আরাফ। মুত্তাকিদের বিষয়ে আল্লাহ বলেছেন যে তারা যখন শয়তানের ধোঁকায় পড়ে কোনো পাপ কাজ করে বসে, তখন আল্লাহকে মনে করে তার দিকে ফিরে আসে এবং তওবা করে। মুত্তাকিরা যত কাজ করে মনে মনে তার হিসাব ব্যতীত এই তওবা ও আল্লাহকে মনে করা আদৌ সম্ভব নয়।